মুরগির ভ্যাকসিনের পানি নিয়ে আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম তা অনেকে বুঝতে পারেনি, না বোঝাটাই স্বাভাবিক, কারণ মুরগির ভ্যাকসিনের সাথে অনেকেই পরিচিত না। তাছাড়া আমার ভাষাগত কারণ থাকতে পারে। এগুলো হচ্ছে মুরগির রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিস রোগের ভ্যাকসিনের এক ধরনের পানি। মূলত মূল ভ্যাকসিনটা হচ্ছে কাচের বোতলে থাকে। কোটি কোটি রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিসের কিট থেকে এই ভ্যাকসিনগুলো তৈরি হয়। ভ্যাকসিনটা এই পানিটার সাথে একসাথে মিক্সচার করে আমরা একটা ভ্যাকসিন তৈরি করি, যেটা আমরা মুরগির চোখে, নাকে এবং গালের ফোঁটা দিয়ে থাকি। এই ছোট্ট কাচের বোতলটা একটা সিপির মাধ্যমে আমরা পানির বোতলটার সাথে অ্যাটাচ করে তারপরে আমরা ভ্যাকসিনটা মিক্সচার করি। আর ভ্যাকসিন গুলানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন ভ্যাকসিনের বডির গায়ে আমাদের হাত না পড়ে যায়, কারণ হাত লাগলেই ভ্যাকসিনটা গরম হয়ে যাবে, আর ভ্যাকসিন গরম হয়ে গেলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে ভ্যাকসিনের বোতলটা ঝাঁকানো যাবে না। এভাবে হালকা উপর নিচ করলেই ভ্যাকসিনের পানির সাথে ভ্যাকসিনের ওষুধটা পুরোপুরি গুলে মিশে যাবে। এছাড়া ভ্যাকসিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাকসিনের বোতলের মুখের এসিপিটা। এসিপিটা যদি বড় ফাঁকা হয় তাহলে ভ্যাকসিন বেশি ফোট কাটবে, এবং ফোট বেশি কাটলে ভ্যাকসিন অপচয় হবে। এজন্য খেয়াল রাখতে হবে এসিপির মুখটা যেন একদমই, নিপিলটা যেন খুব চিকন ফাঁকার হয়। অনেক খামারিকে বলতে শোনা যায় আমার ভ্যাকসিনে কোনো কাজ করেনি। এর একটা মূল কারণ হচ্ছে ভ্যাকসিন কার্যক্রম ধীর গতিতে সম্পন্ন করা। ভ্যাকসিন গোলানোর সাথে সাথে খুব দ্রুততার সাথে ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে ভ্যাকসিন কোনোভাবে গরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই ভ্যাকসিন দেওয়ার প্রতি 15 থেকে 20 মিনিট পর পর এভাবে বরফ দিয়ে হাতটাকে ঠান্ডা করে নিতে হবে, যাতে হাতের তালুর সংস্পর্শে এসে ভ্যাকসিনের বোতল গরম না হয়ে যায়, কারণ গরম হয়ে গেলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায়। অনেক খামারি আছেন যারা মুরগির ভ্যাকসিন পানির সাথে গুলে পানির পটে মুরগিকে একসাথে পানি হিসেবে ভ্যাকসিন খেতে দেন। এক্ষেত্রে পানি গরম হয়ে যাওয়ার চান্স থাকে এবং ভ্যাকসিন ফেল করার সম্ভাবনা বেশি থাকে। চেষ্টা করতে হবে প্রতিবার ভ্যাকসিন দেওয়ার সময় এভাবে মুরগি ধরে ধরে মুরগির নাকে, চোখে এবং ঠোঁটে ফোঁট কেটে দেওয়া। এইভাবে ফোঁট কেটে দিতে পারলে ভ্যাকসিন 100% কাজ করে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী খামারের ভিডিও পেতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত জানে মালে হেফাজতে থাকবেন। আল্লাহ হাফেজ।